যারা আইসিডিএস ও পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ফ্রিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সহজ ব্যাখ্যা নিয়ে এসেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, কোন গ্রহকে পৃথিবীর যমজ বলে? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে শুক্র গ্রহকে। 2 নম্বর প্রশ্ন, কে শিশু বিকাশের জন্য সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব উপস্থাপন করেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে লেভ ভাইগটস্কি। 3 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। 4 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতে ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত হওয়া উচিত? তো এই প্রশ্নের উত্তর কী হবে না, পঞ্চায়েতে ভোট দেওয়ার জন্য ন্যূনতম 18 বছর বয়স হওয়া উচিত। 5 নম্বর প্রশ্ন, অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1977 সালে। 6 নম্বর প্রশ্ন, ডিবিটি পুরো অর্থ কী? তো এই প্রশ্নের উত্তর কী হবে না, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনারা কে কে আইসিডিএসের জন্য পড়াশোনা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা যারা পঞ্চায়েতের জন্য ক্লাস করছেন তারাও অবশ্যই কমেন্টে পঞ্চায়েত বলে লিখবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কতজন আইসিডিএসের জন্য পড়ছেন এবং কতজন পঞ্চায়েতের জন্য ক্লাস করছেন। চলুন আজকের ক্লাসের 7 নম্বর প্রশ্ন হলো, বিডিও এর পুরো অর্থ কী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ব্লক ডেভেলপমেন্ট অফিস। আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন হলো, গ্রাম পঞ্চায়েতের সভা সাধারণত কে আহ্বান করেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গ্রাম প্রধান। 9 নম্বর প্রশ্ন, জিপিডিপি এর পুরো কথাটি কী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান। আজকের ক্লাসের 10 নম্বর প্রশ্ন হলো, কে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। 11 নম্বর প্রশ্ন, লোহার ওপর মরচে পড়া এটা কোন বিক্রিয়া? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে জারণ। 12 নম্বর প্রশ্ন, শাল দুধ এ কোন অ্যান্টিবডি থাকে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আইজিএ। আজকের ক্লাসে 13 নম্বর প্রশ্ন, পিএস এর পুরো কথাটি কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পঞ্চায়েত সমিতি। 14 নম্বর প্রশ্ন, অঙ্গনওয়াড়ি সহায়িকাকে কি বলে বা কি বলা হয়? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে না, অঙ্গনওয়াড়ি সহায়িকাকে অঙ্গনওয়াড়ি হেল্পার বলা হয়। আজকের ক্লাসের শেষ 15 নম্বর প্রশ্ন হলো, জেলা পরিষদের প্রধান কে? আপনাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকের ক্লাসের 15 নম্বর প্রশ্নের উত্তর হবে সভাধিপতি। ক্লাসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।